বন্ধুরা, ভিডিওটা দেখে যতটা বুঝলাম, ইনি একজন বিজেপি মহিলা নেত্রী। বিজেপি মহিলা নেত্রী। ইনি গেছেন কুমারগ্রামে হয়তো মানুষের পাশে দাঁড়াতে বা মানুষের হয়ে কথা বলতে, মানুষের কি দুঃখ অসুবিধা হচ্ছে সেটার জন্য কথা বলতে, সেটার সমাধান করতে গেছেন। কিন্তু সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, গ্রামের ক্রুদ্ধমুখী লোকেরা, ছেলেরা, মহিলারা আমাদের এই নেত্রীকে, বিজেপি নেত্রীকে তেড়ে তেড়ে আসছেন, মারবের জন্য তাড়িয়ে দিচ্ছেন গ্রাম থেকে। বন্ধুরা, তাড়িয়ে দিচ্ছেন। তোমরা তো ভিডিওটা অলরেডি দেখলে। বন্ধুরা, কি অবস্থা চারপাশে যে বন্ধুরা এইগুলো চলছে, এগুলো কি একটু ভালো? এগুলো তো আমাদের রাজ্যের লজ্জা, এগুলো তো আমাদের দেশেরও লজ্জা। এই যে অন্যান্য রাজ্যে যারা দেখছে বা দেশের বাইরেও যারা দেখছে, তারা কি আমাদের জন্য বার্তাটা পৌঁছাচ্ছে তাদের কাছে কি বার্তা পৌঁছাচ্ছে? আমাদের ইন্ডিয়া এরকম, আমাদের মেনলি পশ্চিমবঙ্গ এরকম, আমরা পশ্চিমবঙ্গকে এইভাবে রিপ্রেজেন্ট করছি। হ্যাঁ বন্ধুরা, আমরা কি পশ্চিমবঙ্গকে এইভাবে রিপ্রেজেন্ট করছি? আমরা কি কোনো ভালোভাবে রিপ্রেজেন্ট করছি? ভালোভাবে রিপ্রেজেন্ট করছি? আজকের দিনে দাঁড়িয়ে বন্ধুরা, এটা তো শুধু একটা পার্টির কেস। এরকম 4-5 জায়গায় হচ্ছে, হাজারো জায়গায় হচ্ছে চারপাশে তোমার আমার। এটা শুধু পার্টি বলে না, অনেক জায়গায় আজকের দিনে আমাদের পশ্চিমবঙ্গে যে হারে মানুষ, পশ্চিমবঙ্গের কথায় যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাই বলছি, পশ্চিমবঙ্গের নেতা নেত্রীদের সাথে যেরকম ধরনের মানুষ ব্যবহার করছে, বা নেই মানুষের আড়ালে কিছু অপোনেন্ট লোক বা কিছু তাদের শত্রুরা তাদের প্রতি যে আহতগুলো করার চেষ্টা করছে, নাম হচ্ছে জনগণের, সেইটা কিন্তু ঠিক হচ্ছে না। সেইটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। তোমাদের কি মনে হয় এটা কি ঠিক হচ্ছে? এই যে নেত্রী, বিজেপি নেত্রী গেছেন গ্রামে, কুমারগ্রামে, এনার সাথে যেই হই হুল্লোড়টা করা হচ্ছে বেরিয়ে যাওয়ার জন্য, দেখে বোঝা যাচ্ছে এইটা তো একদমই ভালো নয়। উনি গেছেন আপনাদের দুঃখ জানার জন্য, অসুবিধা জানার জন্য। আপনারা কমপ্লেন করুন যে দিদি আপনি অন্যান্য সময় কেন আসেন না, আজকে কেন এসেছেন, যদি মনে হয় তো। আমি জানি না উনি আসেন কি আসেন না, কাজ করেন কি করেন না, তো সেটা করুন। তা না করে আপনারা তাড়াচ্ছেন কেন? কেউ যদি দোষ করে থাকে, সে যে পার্টির হতে পারে, আপনাদের সামনে যখন এসছে আপনারা কোশ্চেন করুন। আপনাদের গুর্দায়, মানে আপনাদের বুকে যখন এতটা দম আছে, যেরকমভাবে তাড়াতে পারেন, তার মানে আপনাদের কোশ্চেন করারও সাহস আছে, এই সৎ সাহসটা। তো ওনাকে সামনে দাঁড় করিয়ে যে ঘেরাও করে তাড়াচ্ছেন না, ঘেরাও করে কোশ্চেনটা তো করতে পারেন, আপনি আমাদের জন্য করেননি কেন, অমুক তমুক, বা যে কোনো ক্ষেত্রে হোক, উনি হোক বা অন্য কেউ, আপনাকে আমরা ভোট দিয়ে জিতেছি, আপনি আমাদের দেখছেন না কেন, বা অমুক তমুক কেন করছেন না, এরকম করলে পরের বার ভোট পাবেন না, এরকম মতামত দিতেই পারো। কিন্তু তাড়িয়ে দিচ্ছ, এতে কি তোমাদের কোনো সমাধান হবে? মাসের শেষে এই যে ওনাকে বলে না, এরকম সব জায়গায় দেখছি তাড়িয়ে যে দেওয়া হচ্ছে, কী লাভ? মাসের স্টার্টিংয়ে কিন্তু ওনাদের যেই মাইনাটা মান্থলি সরকার থেকে ঢুকেই যায়, সেটা কিন্তু আটকে থাকে না, বরঞ্চ তোমাদের উপরেও রাগ জন্মায় যে ওই গ্রামে গেছিলাম, ওই গ্রাম দিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছিল, দাঁড়া না, টাকা আসবে না অনুদানে, সব বুঝিয়ে দেবো। এরকমই তো বন্ধুরা, এটা আমি আমার ভাষায় বললাম, বাট এইরকমই তো হচ্ছে আজকাল চারপাশে, তাই না? এইরকমভাবে যে কোনো মানুষ, আজকে যদি তুমি কোনো কারোর সামনে গিয়ে দাঁড়াও, সে যদি তোমাকে এরকম অপমান করে, তাই না, তুমি কি তার কোনো ভালো যদি তোমার হাত দিয়ে হওয়ার হয়, তুমি কি সেটা হতে দেবে? কচু দেবে। আমি বলছি কচু দেবে। এখন তুমি যদি বলতে পারো হ্যাঁ কেন দেবো না, কচু দেবে, কচু, ঘন্টা দেবে। আমি বলছি ঘন্টা দেবে। দেবে না? সবারই একটা মনে রাগ থাকে। উনি নেত্রী বলে কি উনি মানুষ নয়? ওনার তো রাগ হতেই পারে। উনি অন্যায় করতে পারেন, বলছি না অন্যায় করেনি, করতে পারে, আমি জানি না অন্যায় করেছে কি করেনি, বা কোনো মানুষের পরিষেবায় দেয়নি কি দিয়েছে জানি না, কিন্তু তোমরা তো কোশ্চেনটা করতে পারতে। এরকম অন্যায় অবিচার, এরকম অত্যাচার চারপাশে কেন করছো? কেন? এই আগের দিন এই একটা ভিডিওতে দেখলাম, খড়গপুর না কোথাকার এক্স্যাক্ট জায়গাটা মনে নেই, তৃণমূল বিধায়কের পার্টি অফিসের মধ্যে মুখে কালি মাখানো হয়েছে। ঠিক আছে, কিন্তু সেই চিল্লামিল্লি, উনি বলছেন এই পথ ছেড়ে দেবো, আমাকে ক্ষমা করে দাও। কেন? এরম কেন হচ্ছে? ভুল করছে, কাজ করছে না, 26-এ ভোট আসবে, বুঝিয়ে দেবে। হাতে ওই কথা আছে না, শিক্ষিত লোকরা কলমে মানুষকে টিপে দেয়, সেরকম আমাদের ওই হাতে জোর, একটা ছাপে কিন্তু অনেক জোর, এই আঙ্গুলে কিন্তু আমাদের একটা জোর আছে অনেক, এই আঙ্গুলটা দিয়ে বুঝিয়ে দেবে 26-এ। বন্ধুরা, 26-এ বুঝিয়ে দিতে হবে, যে ভালো সে ভালো, যে খারাপ সে খারাপ, সে যেই পার্টি হোক না কেন, জাতি ধর্ম পার্টি নির্বিশেষে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক ঠুকে দাও, আর হ্যাঁ, কমেন্টে কিন্তু জানাতে ভুলো না তোমাদের কি মতামত, আর 26-এ কে জিতবে তোমরা কিন্তু জানাও। হ্যাঁ, ভিডিওটা দেখা হয়ে গেলে একটা সাবস্ক্রাইব করে দাও, পাশের নোটিফিকেশন বেলটাও বাজিয়ে দাও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।